হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হেই, ওয়েলকাম টু ক্রাশি কসমিক। আর হচ্ছে আজকে আমাদের খুব খুব স্পেশাল একটা লাইভ হতে যাচ্ছে, কারণ আমরা ফর দ্য ফার্স্ট টাইম মার্সের সব প্রোডাক্ট নিয়ে আজকে মেকআপটা করবো। সো হিয়ার আর দ্য মার্সের প্রোডাক্টস। আমি এক এক করে সব থেকে দেখাবো। একটু সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে, বিকজ আগেই বললাম যে আমরা ফর দ্য ফার্স্ট টাইম আজকে মার্সের সব প্রোডাক্ট ট্রাই করবো। আর বাংলাদেশে কিন্তু আপনারা মার্সের সব প্রোডাক্টগুলো ক্রাশি কসমিক পেজে পেয়ে যাবেন। সো ক্রাশি কসমিক পেজটা কিন্তু আমার ক্যাপশনে ট্যাগ করা আছে, ক্রাশি কসমিকের শোরুম অ্যাড্রেসটাও দেওয়া আছে। সো আমাকে তো জানাবেন প্রপারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা আমাকে প্রপারলি, সো দ্যাট আই ক্যান স্টার্ট দ্য লাইভ। আমরা মার্সের আজকে অনেক অনেক প্রোডাক্ট দিয়ে মানে ফুল একদম ওয়ান ব্র্যান্ড একটা মার্সের টিউটোরিয়াল করবো। টিউটোরিয়ালই না, কি বলবো আমি সুপার এক্সাইটেড। মানে টিউটোরিয়াল বলতেছি, লাইভে মেকআপ করবো আর আমি বলতেছি টিউটোরিয়াল। আচ্ছা যাই হোক, সো আমি যেহেতু আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা মার্স ইউজ করবো, আই এম সুপার ডুপার এক্সাইটেড। আমি অলওয়েজ হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান মেকআপ আর্টিস্টরা আছে, ইন্ডিয়ান মেকআপ আর্টিস্টদেরকে অলওয়েজ দেখি যে মার্স ট্রাই করতে। সো ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমরা আজকে ট্রাই করব। আর বারবারই বলছি যে ক্রাশি কসমিক পেজে কিন্তু মার্সের আপনার সব প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি তো আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আর ক্রাশি কসমিকের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিটে পিজা পার্কের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার 12 and 13 গেলে কিন্তু আপনারা ক্রাশি কসমিকের পেজটা পেয়ে যাবেন, মানে সবটা পেয়ে যাবেন। আপনারা চাইলে অনলাইন অর্ডার করতে পারেন, অথবা হচ্ছে আমাদের চাইলে অনলাইন অর্ডারের পাশাপাশি আপনারা শোরুমে গিয়েও, খিলগাঁওতে যারা আছেন, ঢাকায় যারা আছেন, আশেপাশে যারা আছেন, তারা কিন্তু ইজিলি খিলগাঁওতে মানে কি বলে শোরুমে গিয়ে পারচেস করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের প্রথমে দেখাচ্ছি আমরা মার্সের প্যালেটটা। ভেরি বিউটিফুল প্যালেট। আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন লাইভটা, হ্যাঁ? আচ্ছা, সো কথা তো শোনা যাচ্ছে না প্রপারলি? স্টুডিও নিউজ সেট আপ কিছু করি নাই আপু এখনো। আমি জাস্ট একটু আস্তে আস্তে ব্যাগ ট্যাগ রাখা স্টার্ট করবো। এখন কিছু রাখি নাই শেলফে, আমার ব্যাগ রাখবো ফ্রম মাই পেজ। আচ্ছা, সো আমরা একটু শেয়ার করে দিই বেশি বেশি করে লাইভটা। আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার না? আমার ভয়েস তো শোনা যাচ্ছে, তাই না? হ্যাঁ, ইন্ডিয়ান ইউটিউবাররা অনেক বেশি ইউজ করে, রেগুলার মেকআপের জন্য হোক অথবা আমাদের যে প্রফেশনাল ইউজের জন্য হোক, মার্সের প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি ইউজ করে। সো ফর দ্য ফার্স্ট টাইম আমিও ট্রাই করবো আপনাদের সাথে। আমরা একটু দেখে নিই কি কি আছে এখানে। সবকিছু ক্রাশি কসমিকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো এটা হচ্ছে মার্সের একটা প্যালেট, দিস ইজ দ্য প্যালেট, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের নাম্বার 1 মোস্ট প্রবলি। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখি, মার্সের প্রোডাক্টগুলোর প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল, একদম রিজনেবল, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথমে আমি একটু প্যালেটটা দেখাই দিই। দিস ইজ দ্য প্যালেট। এই যে কি যে সুন্দর, অনেক সুন্দর, দেখেন এটা মনে হয় নাম্বার 1, ঠিক আছে? সো এটা দিয়ে আজকে আমরা আই মেকআপটা করবো। আর এরপর আমাদের কাছে আছে হচ্ছে ফাউন্ডেশন। অফ কোর্স আমার শেড হচ্ছে 04। আমরা শেডটা না আমি একটু আগে সোয়াচ করতেছিলাম, সো আমি তো আপনাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে আমাদের পাম্প আছে, আমাদের যেই কি বলে এটাকে, ফাউন্ডেশনটার মধ্যে আমি সোয়াচ করে একটা জিনিস ফাইন্ড আউট করছি। দেখেন এটার ইয়েলোর পরিমাণটা আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন ফাউন্ডেশনটা আমি একদম বেয়ার ফেসে জাস্ট একটু আগে একটু আপনাদেরকে সোয়াচটা দেখাই দিচ্ছি, হ্যাঁ? এটার মানে আমার ইয়েলোর পরিমাণটা এত সুন্দর লাগছে। আর এটা না লিটারালি দেখেন আমি জাস্ট হাত দিয়ে যদি রাবও করি ব্লেন্ড হয়ে যাচ্ছে, দেখছেন? মানে এতটা ন্যাচারাল ফিনিশ। দেখেন জাস্ট আমি ফিঙ্গার দিয়ে একটু রাব করলাম, ও মাই গড কি সুন্দর করে দেখেন ব্লেন্ড হয়ে গেল। মানে একদম ন্যাচারাল একটা ফিনিশ। তো আমার খুব ভালো লাগছে, জাস্ট একটু সোয়াচ করে আমার ভালো লাগছে। এখন অ্যাপ্লাই করে দেখবো আর কি কেমন লাগে। আচ্ছা, তুমি আপু কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো। আপনার কি অবস্থা বলেন? সো এটা হচ্ছে আমাদের মার্সের ফাউন্ডেশন আছে। আমি কিন্তু এটা রিমুভ করে মেকআপ করবো। আপনি জাস্ট দেখেন এটা কি পরিমাণ ন্যাচারাল, মানে স্কিন ফিনিশ যেটাকে বলে, একদম ফাউন্ডেশনটা হচ্ছে ওরকম। আচ্ছা, এরপর আমাদের মার্সের সেটিং স্প্রেটা পেয়ে যাচ্ছি। কি কিউট লাগছে সিম্পলি তোমাকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সেটিং স্প্রেটা। আমরা আজকে একদম গ্লোই অ্যান্ড ডিউই একটা গ্ল্যাম লুক করবো, ঠিক আছে? এটা হচ্ছে সেটিং স্প্রে প্যাকেজিংটা খুবই সুন্দর, অনেক সুন্দর সেটিং স্প্রে প্যাকেজিংটা। আচ্ছা, এরপর আমরা পেয়ে যাচ্ছি লাইনার, মাস্কারা, পাউডার। এগুলো অ্যাপ্লাই করতে করতে সব দেখে ফেলবো, ঠিক আছে? এটা লিকুইড ব্লাশ, মার্সের পাউডার, সব আমি অ্যাপ্লাই করতে করতে আপনাদেরকে সবকিছু দেখাই দিব। অ্যান্ড সবকিছুই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ক্রাশি কসমিক পেজে। ক্রাশি কসমিক পেজের হচ্ছে যে আপনার ডিটেলস আমার ক্যাপশনে অ্যাড করা আছে, পেজটাকেও ট্যাগ করা আছে, আর শোরুম অ্যাড্রেসটাও দেওয়া আছে। দেখেন কি সুন্দর ন্যাচারাল না? সাপোজ আমার এই পাশে কোনো মেকআপ নাই আর এই পাশে হচ্ছে মার্সের ফাউন্ডেশনটা,
কি সুন্দর মানে ফিনিশটা দেখেন, একদম স্কিনের মতো লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগছে। চিটংয়ে ঠান্ডা হালকা পাতলা পড়া শুরু করছে আপু, এখনো পুরোপুরি পড়ে নাই, পড়া শুরু করলো। আচ্ছা কোন লেন্স পড়ছো আপু? KSSI এর লেন্স এগুলা। আজকে হচ্ছে আপু একটা উইন্টার গ্লোই লুক করবো, এটাই ভাবলাম যে আই মেকআপটা আমি ভাবছি যে একটু আছে এটা মুছে ফেলি। হ্যাঁ আই মেকআপটাও ভাবলাম যে একটু আপনার গর্জিয়াস করেই করবো, বাট ওয়ারেবল কোনো লুক করবো, ঠিক আছে। ওকে সো আজকে আমার হেয়ার সেট করতে ঠেলা বের হয়ে গেছে, দেখেন থাকতেছে না হেয়ার গুলো। আচ্ছা দেখি কতটুকু থাকে। ওকে সো সবার আগে আমি যেটা করতেছি, আমরা প্রাইমারটা ইউজ করে নিবো আগে। অফকোর্স আই মেকআপ আগে করবো না বেস আগে করবো বলেন? বেস মেকআপ আর আই মেকআপ। সো এটা হচ্ছে আমাদের মার্সের প্রাইমারটা, আমি সবার আগে হচ্ছে মার্সের প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। এটা গ্রিপ প্রাইমার। হ্যাঁ সবগুলো প্রোডাক্ট আপনারা ক্রাশি কসমিক পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন। আর খিলগাঁওতে ক্রাশি কসমিকের আউটলেট আছে, সো আপনারা ইজিলি কিন্তু আউটলেটে গিয়ে দেখে পারচেস করতে পারবেন সবকিছু, ঠিক আছে। প্রোডাক্টগুলো রিভিউর জন্য ওয়েট করতেছিলাম। হ্যাঁ আপু এই তো এইটাই আমি আজকে আপনাদের সাথে এই জন্যই আসলাম যে ভালো করে সব দেখাই দিব। এটা তো পুরো একদম গ্লু টাইপের অ্যাপ্লাই করতে গিয়ে মনে হচ্ছে। ও এটা তো মেকআপটা অনেক লং টাইম হোল্ড করে রাখার জন্য পারফেক্ট হবে, একদম গ্লু টাইপের অ্যাপ্লাই করতে করতে মনে হচ্ছে পুরো গ্লু ইউজ করতেছি। আচ্ছা বেস করো, আচ্ছা ঠিক আছে বেস করতেছি। ওকে বেস করবো আজকে। ব্র্যান্ডটা কি অয়েলি স্কিনের জন্য ভালো হবে আপু? আমি অ্যাপ্লাই করে তারপর আপনাকে জানাচ্ছি। এটা আসলে খুব ন্যাচারাল ফিনিশ দেয় এমন একটা ব্র্যান্ড, আমি যা দেখলাম। কনসিলারটা এখন ইউজ করিনি, এই যে এটা একদম মানে স্কিনে না অ্যাপ্লাই করার সাথে সাথে শুকায় যাচ্ছে, যে মানে অনেক সময় হয় না গ্রিপ প্রাইমার একটু অয়েলি অয়েলি থাকে, তা একদমই অয়েলি থাকতেছে না, এটা অ্যাপ্লাই করতে করতে ম্যাট হয়ে যাচ্ছে। সো আপনার অয়েলি স্কিনের জন্য খুব ভালো। যে দেখেন আমি কিভাবে বোঝায় ব্যাপারটা, একদম মানে কিছু নাই আমার স্কিনে, একদম গ্রিপটা আছে ইফেক্ট, কিন্তু অ্যাপ্লাই করলাম না, এটা একদম মানে অ্যাবজর্ভ হয়ে গেছে, আমার স্কিনটা ম্যাট হয়ে গেল সাথে সাথে, ঠিক আছে। সো অয়েলি স্কিনের জন্য এই প্রাইমারটা খুব ভালো হবে। আমি একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করে আপনাদেরকে ডিটেলটা বলে দিচ্ছি। ফার্স্টলি প্রাইমারটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো হবে, এটা স্কিনটাকে হাইড্রেটেড করবে। সো যে কোনো স্কিনে ইউজ করতে পারবেন, হাইড্রেটেড করবে। বাট দেখেন মানে একদম এই যে দেখেন আমি বোঝাতে পারবো না, একদম আমার স্কিনটা পুরো শুকাই গেছে এরকম মনে হচ্ছে। আচ্ছা সো আমরা হচ্ছে তারপর চলে যাচ্ছি নেক্সট প্রোডাক্টে। এটা হচ্ছে প্রাইমারটা ইউজ করলাম, বাট গ্লোটা দেখছেন প্রাইমারের, খুব সুন্দর গ্লো করতেছে। আচ্ছা এখন আমরা ইউজ করতেছি হচ্ছে মার্সের একটা লিকুইড হাইলাইটার। এটা খুব সুন্দর একটা লিকুইড হাইলাইটার। এই যে এত আর্থকুয়েক আছে। হ্যাঁ হ্যাঁ আসলেই তুলি আপু আজকেও হয়েছে না, আমিও বুঝতে পারতেছিলাম না যে আসলেই হয়েছে কিনা, যদিও আমি টের পাই নাই। তারপর দেখি সবার আপনার কি বলে সেটাকে, সবার দেখে পোস্ট দেখে আই ওয়াজ লাইক কি রে ভাই বারবার হচ্ছে কেন। আচ্ছা এটা আমাদের মার্সের গ্লো ফ্লাই, এটা লিকুইড হাইলাইটারটা আমি একটু ইউজ করিনি। আমার শেড হচ্ছে 02, একদম আমার স্কিনের কালারের শেডটা দেখেন। এই টাইপের কালার যদি আপনারা স্কিনের সাথে ম্যাচ করে নিতে পারেন, পুরো মনে হবে যেন স্কিনটা গ্লো করতেছে। অয়েলি স্কিনে ইউজ করা যাবে আপু, আনডাউটেডলি অয়েলি স্কিনে ইউজ করা যাবে। আপনার প্রাইমারটা খুবই ভালো। আমি এরকম গ্রিপ প্রাইমার এর আগে ইউজ করি নাই, যেটা অ্যাপ্লাই করলে উল্টা আরো স্কিনে মানে ম্যাট লাগতেছে, হাইড্রেট করতেছে বাট একদম ম্যাট করে ফেলতেছে। এটা হাই এন্ড ছাড়া আমি দেখি না এরকম প্রাইমার, খুব সুন্দর নয়েজের প্রাইমারটা। আচ্ছা এবার আমি একটু গ্লোই আমাদের ইলুমিনেটরটা ইউজ করে নিচ্ছি, লিকুইড হাইলাইটার আর কি, ঠিক আছে। একটু ব্রঞ্জি টাইপের, একটু ডার্ক টোনস যাদের স্কিনে তারা সেই টুটা নিতে পারেন। এটার আরো শেড থাকার কথা ক্রাশি কসমিকে, যাদের ফেয়ার স্কিন টোন একটু লাইট নিয়েন শেড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লিকুইড হাইলাইটারটা। এটা আমার স্কিনেও ইউজ করতে পারবেন, যাদের স্কিন আমার থেকে একটু ডার্ক তারাও ইউজ করতে পারবেন সেই টুটা, ঠিক আছে। একটু আমরা লিকুইড ইলুমিনেটরটা ইউজ করে নিলাম। আজকে একদম চাচ্ছিলাম আমি স্কিন লাইট ফিনিশ করব মেকআপটা, মানে কোনো হাইলাইটার উপর দিয়ে দেখা যাবে না, চিকচিক করবে না, এরকম একটা কিছু করব আজকে আমরা। ওকে আচ্ছা এবারে আমরা একটু কনসিলার গুলো চলে। কনসিলার আমার একটা ব্যাপার খুব ভালো লাগছে, কনসিলারে এখানে একটা ডার্ক, আমি তো 3টা সোয়াচ করে দেখা আপনাদেরকে, সেইড আমার কাছে আছে। এটা হচ্ছে আমাদের কনসিলারের, কনসিলারে SPF 50 আছে। ও মাই গড, এটা তো আমি খেয়াল করি না। কনসিলারে SPF 50 আছে, UVAB প্রোটেক্ট করবে। ও মাই গড। আচ্ছা সো এটা হচ্ছে আমাদের কনসিলার একটু টোনটা, এটা হচ্ছে 08 নাম্বার, আমার কাছে আছে 02 আছে আর 04 আছে। সো আপনি আপনাদেরকে একটু সোয়াচ করে দেখাচ্ছি। হ্যাঁ প্রতিটা কনসিলারে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে
SPF 50, এটা হচ্ছে ইয়েলো, একদম ইয়েলো। আর এখানে দুইটা টোন আছে আমাদের, এটা 2, এটা 4 অ্যান্ড এটা হচ্ছে 8। ঠিক আছে, আমি একটা একটা করে আপনাদের একটু সোয়াচ করে দেখাই, অ্যাপ্লাই করেও দেখাবো। একটা বড় ভূমিকম্প হবে, উফ আল্লাহ মাফ করুক। আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রোল টোন। হ্যাঁ, আমি একটু ডার্কনেসের জন্য এটা ইউজ করে নিচ্ছি, ডার্কনেসের জন্য ডার্ক সার্কেল যেখানে আছে একটু ডার্কটা আর ইয়েলো টোনটা মিক্স করে আমি কালার কারেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে একদম কন্ট্রোলের যে টোনটা, ডার্ক টোনটা সেটা। আর আমি একটু একদম ব্রাইট ইয়েলোটা মিক্স করে নিচ্ছি এটার সাথে, সো দ্যাট আমার কালার কারেক্টিং হয়ে যাবে সুন্দর করে। আমার কনসিলারের কালারগুলো খুব ভালো লাগছে, দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের ইয়েলো টোন 02 এটার নাম্বার, তারপর সোয়াচ করছি 04, এটা একদম ন্যাচারাল আমার স্কিন কালারের কালার, সো এটা আমি আন্ডার আইতে ইউজ করবো 04। আর হচ্ছে আমাদের কাছে 08টা দিচ্ছি, আরো নিশ্চয়ই অনেক কালার আছে, আমি জাস্ট আমার কালারগুলো নিয়েছি। এটা হচ্ছে 08। ঠিক আছে, 3টা কালার আমি একটু দেখা দিলাম সোয়াচ করে, আপনারা সবগুলো ক্রাশি কসমিকে পেয়ে যাবেন। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কনসিলারের 3টা কালার। ঠিক আছে, এই যে কনসিলারের কালারগুলো। এবার আমরা একটু ব্লেন্ড করে নিই, দেখি তারপর কনসিলারগুলো কি অবস্থা। আমি কনসিলার এখনো সোয়াচ করে দেখি নাই। আজকে নাকি হয়েছিল ভূমিকম্প, সেটাই তো আমিও দেখলাম আজকে ভূমিকম্প হয়েছে। আমি আপনাদের মানে সবার পোস্ট দেখে বুঝলাম আর কি যে ভূমিকম্প হয়েছে। তিশা আপু হ্যালো, কি অবস্থা, কেমন আছেন? ওকে, আজকে কি হয়েছে? আজকে সবাই দাওয়াত খেতে চলে গেছে। মার্জের প্রোডাক্ট সবসময় ইনস্টাতে দেখি। হ্যাঁ, ইন্ডিয়ান মেকআপ আর্টিস্টরা তো কি পরিমাণ ইউজ করে, সো বাংলাদেশে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম। আমি কিন্তু এর আগে কোথাও দেখি নাই মার্জের প্রোডাক্ট, আপনারা দেখেছেন? আমি কিন্তু খালি ক্রাশি কসমিককেই দেখলাম ফার্স্ট টাইম আনতে। আমিও অলওয়েজ ইনস্টাতে, ইউটিউবে দেখতাম। ইউটিউবে কিন্তু আমাদের যে এশিয়ান ব্রাইডাল মেকআপ গুলো, সেগুলো কিন্তু আমি অনেক ইউটিউব দেখে দেখে শিখছি। হ্যাঁ, তখন কিন্তু ওদেরকে অলওয়েজই দেখি যে মার্জের প্রোডাক্ট ইউজ করতে। প্লাস ইন্ডিয়ান যে ইউটিউবাররা, ওরাও তো অলওয়েজ হচ্ছে মার্জের প্রোডাক্ট অনেক বেশি ইউজ করে। আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। ও, এটা অনেক ফুল কাভারেজ, দেখেন কনসিলারটা অনেক ফুল কাভারেজ। আমি জাস্ট একটু কালার কারেক্টিং এর জন্য অল্প একটু দিয়েছি, এখনো কনসিলিং করছি না, জাস্ট কালার কারেক্টিং এর জন্য দিলাম। দেখেন কি ফুল কাভারেজ, ও মাই গড, অনেক ফুল কাভারেজ। তুমি রিভিউ দিবা, দেন অর্ডার করবো। হ্যাঁ হ্যাঁ আপু, আমি এই তো সবগুলো ডিটেল বলে দিচ্ছি। দেখেন কনসিলারটা কি পরিমাণ ফুল কাভারেজ, একদম ফুল কাভারেজ কনসিলার। আর এটা অয়েলি স্কিনে ইউজ করতে পারবেন কনসিলারটা, কিন্তু ডিহাইড্রেটেড না, মানে এমন না যে খুব কটকটা ম্যাট, কিন্তু মানে ম্যাট, অয়েলি স্কিনে ইউজ করা যাবে এরকম ম্যাট। ঠিক আছে, আমিও দেখি ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটারদের বেশিরভাগ, হ্যাঁ ওরা বেশিরভাগ মার্জের প্রোডাক্টগুলো অনেক ইউজ করে, প্রফেশনালি ইউজ করে, নিজেও এভরিডে মেকআপের সময় ইউজ করে। আচ্ছা, এখন আমরা চলে যাব ফাউন্ডেশনে। সো ফর ফাউন্ডেশন আমরা হচ্ছে মার্জের ফাউন্ডেশন হাই কভারেজটা ইউজ করতেছি, এটাতেও SPF 50 আছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, মার্জের বেস প্রোডাক্টগুলো সবগুলোতে আপনারা SPF 50 পেয়ে যাবেন। দেখেন ফাউন্ডেশনের SPF 50 আছে, আবার কনসিলারেও SPF 50 আছে। সো অর্ডার করতে এখনই ক্রাশি কসমেটিকের পেজে চেক করেন। আর মার্জের প্রোডাক্টের প্রাইস একদমই রিজনেবল, একদম রিজনেবল। আমিও দেখি ইনস্টাগ্রামে, দেখি পোস্ট ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো এটা হচ্ছে আমি শেড নাম্বার 4টা ইউজ করতেছি। আর এটা তো বললামই যে আমাদের এখানে কিন্তু SPF 50 পেয়ে যাচ্ছি আমরা। ওকে, সো আমি একদম বেসিক ওয়েতে মেকআপটা করছি, কোনো ট্রিক্স আজকে করব না। মানে এমনি যেভাবে আমরা মেকআপ করি, কনসিল করছি, আর নর্মালি কি করি, আমি একটু পাউডার দিয়ে সেট করি বা সেটিং স্প্রে ইউজ করি, কিচ্ছু আজকে করবো না, একদম বেসিক ওয়েতে করছি। ঠিক আছে, তো আমি একটু ফাউন্ডেশনটা নিয়ে নিলাম, একটা পাম্প নিলাম, আর একদম নর্মালি যেভাবে ইন জেনারেল আমরা সবাই মেকআপ করি সেভাবেই করছি। ঠিক আছে, কারণ না হলে না প্রোডাক্ট কেমন সেটা আসলে বোঝা যায় না। আমরা যদি ট্রিক্স ফলো করি তাহলে কিন্তু অনেক প্রোডাক্টকেই অনেকভাবে কাজ করায় ফেলা যায়। বাট আমি একদম অনেক জিনিসটা দেখতে চাচ্ছিলাম অ্যান্ড আপনাদেরকেও আসলে দেখাতে চাচ্ছিলাম যে এটা কেমন। ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট পোর করে এটা একটু এভাবে করে আপনি করে নেবেন, কি বলে সেটাকে, মিক্স করে নেবেন। এতে করে আপনার যদি কখনো আমরা যখন শেক করি, শেক করার সময় যদি মিক্স না হয়, এখানে মিক্স হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন সাদা লাগছে কারণ ওই আমার স্কিনটা অনেক ডার্ক করে দিছে, দেখছেন ইলুমিনেটরটা। আচ্ছা, মার্জেল লিপস্টিক গুলো তাড়াতাড়ি দেখতে চাই। আচ্ছা, দেখাই দেবো। ও মাই গড, ইনসেন কভারেজ, আল্লাহ, আমি তো কভারেজ কম লাগবে। আচ্ছা, এটা যদি আপনি ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করেন একদম ন্যাচারাল আসে, আর ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতেছি, দেখেন কি পরিমাণ ফুল কভারেজ হয়ে গেল, মজা তো।
স্কিন গ্লো করতেছে, ইলুমিনেটর ইউজ করেছি তাই। লিকুইড ইলুমিনেটরটা ইউজ করলাম যে। ফাউন্ডেশনটা ফুল কভারেজ দেখেন, কিন্তু ন্যাচারাল লাগতেছে দেখতে, দেখেন মানে ব্লেন্ড করলে একদম ন্যাচারাল ফিনিশ হয়ে যায়, বাট ফুল কভারেজ। আর হাত দিয়ে যখন ব্লেন্ড করছিলাম তখন একদম স্কিন ফিনিশ লাগছিল। সো আপনি চাইলে কিন্তু বিউটি ব্লেন্ডার অথবা ফিঙ্গার টিপ দিয়ে ব্লেন্ড করলে একদম স্কিন ফিনিশ হয়ে যাবে। আর এখন একটু আমি যেহেতু আজকে মানে এখন যেহেতু ইয়া দিয়ে ইউজ করছি, ব্রাশ দিয়ে, দেখেন একদম কি সুন্দর লাগছে আমার ফিনিশটা, দেখেন কি সুন্দর। ফাউন্ডেশনটা কিন্তু এরকম গ্লোই ফাউন্ডেশন, এমনি ইলুমিনেটরটা ইউজ করে নিচ্ছি, গ্লো তো করবেই, ফাউন্ডেশনটাও গ্লোই। ব্রাইডাল মেকআপের জন্য বেস্ট কম্প্যাক্ট পাউডারের নাম বলো, অল টাইপ অফ স্কিনে ইউজ করা যাবে। ব্রাইডাল মেকআপের জন্য কম্প্যাক্ট পাউডার, ব্রাইডাল মেকআপে তো কম্প্যাক্ট পাউডারটা অতটা ভ্যারি করে না আপু, মানে আমি আপনাকে বলবো যে আপনি এভারলি ব্র্যান্ডটা দেখতে পারেন, হাই এন্ডের দিকে গেলে ম্যাক দেখতে পারেন, বাট কম্প্যাক্ট পাউডার কিন্তু আমার কাছে মনে হয় ব্রাইডাল মেকআপে অতটা গুরুত্বপূর্ণ কোনো ইয়া না, স্টেপ না। সো আমি জানি না আপনি কি পারপাসে যাচ্ছেন ব্রাইডাল মেকআপের জন্য। একদম ফুল কভারেজ দেখেন। চিটংয়েও মোটামুটি ঠান্ডা পড়ে গেছে আপু, বাইরে গেলে ঠান্ডা লাগে। আজকে বাসায় ফার্স্ট আজকে আমার বাসায় ঠান্ডা লাগছিল। আমার বাসায় টপ ফ্লোরে, তো আমার বাসায় অনেক গরম থাকে অলওয়েজ, মানে একদম রোদ পড়ে। সো ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমার বাসায় আমার ঠান্ডা লাগছে। উইন্টারের জন্য এরকম ফাউন্ডেশন নিলে ভালো হবে আপু। এটা হচ্ছে আপনি মোটামুটি কম্বিনেশন স্কিন অ্যান্ড হচ্ছে যে অয়েলি স্কিনে ফাউন্ডেশনটা ইউজ করতে পারবেন। গ্লো করতেছে, ফাউন্ডেশনটাও মানে গ্লোই, আবার হচ্ছে আপনার আমি ইলুমিনেটর ইউজ করেছি দেখে আমার ফেসটা অনেক গ্লো করতেছে। ফাউন্ডেশনটা গ্লোই বাট ম্যাট, ডিউই না, ঠিক আছে? ফাউন্ডেশনটা গ্লোই অ্যান্ড ম্যাট। ব্রাশ দিয়ে ন্যাচারাল লাগছে, কেকি না। হ্যাঁ দেখেন কি সুন্দর লাগছে না ফিনিশিংটা। ওয়াইফ আপু হ্যালো, কি খবর? আজকে অনামিকা আপু লাইভে যখন আসতে আমি ভাবছিলাম যে সে ওয়াইফ আপুর সাথে থাকলে ভালো হতো অনেক। আচ্ছা আচ্ছা, এখন উইন্টারে এরকম ফাউন্ডেশন, হ্যাঁ উইন্টারে এরকম গ্লোই দেখেন। গ্লোই মেকআপ কাকে বলেছি? একটা পাম্প ইউজ করেছি আমি হচ্ছে ফেস অ্যান্ড নেকে, জাস্ট একটা পাম্পে। দিস ইজ দ্য ফাইনাল আউটপুট। আই গেস আপনারা প্রপারলি আজকে আরো ভালো করে দেখতে পাচ্ছেন। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি। আচ্ছা এখন আমরা একটু কন্ট্রোল করে নিব। আমরা যে কনসিলার 08 নাম্বারটা, এটা দিয়ে একটু লিকুইড কন্ট্রোল করে নিচ্ছি, ঠিক আছে? এটা মার্জার কনসিলার 08 নাম্বারটা নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমরা একটু কন্ট্রোল করে নেব। ফেসের গ্লো দেখে আমি ফিদা। আসলে আপু কি সুন্দর গ্লো করতেছে, কিন্তু ফাউন্ডেশনের ফর্মুলা কিন্তু ম্যাট। কি মজা না দেখতে, স্কিন ফিনিশ গ্লো করবে কিন্তু ম্যাট ফাউন্ডেশন, মানে আমি ফিল করতে পারতেছি যে ইটস আ ম্যাট ফাউন্ডেশন। খুব মজার ব্যাপার। অর্ডার করতে হলে ক্রাশি কসমিক পেজটা চেক করবেন। ক্রাশি কসমিকে হচ্ছে এভেলেবেল। আমি কিন্তু আর কোথাও বাংলাদেশে দেখি নাই, শুধুমাত্র ক্রাশি কসমিকে দেখলাম মার্জার প্রোডাক্ট নিয়ে আসছে। কি কি ইউজ করেছো মিস করে ফেলাম আজকে আপু? আজকে সব ওয়ান ব্র্যান্ড মার্জার প্রোডাক্ট ইউজ করতেছি, সবগুলো ওয়ান ব্র্যান্ড মার্জার প্রোডাক্ট ফ্রম দ্য পেজ ক্রাশি কসমিক। ওহ কন্ট্রোরটার কালারটা কি সুন্দর। এটা হচ্ছে একটু ব্রঞ্জি ব্রঞ্জি কালার, দেখেন। খুব সুন্দর কন্ট্রোল কালারটা। 08 নাম্বারটা নিয়ে নিন যারা কন্ট্রোল করতে আছেন, স্পেশালি ব্রাইডাল মেকআপ যারা করেন আপনারা সব টাইপের স্কিনে কিন্তু 08টা ইউজ করতে পারবেন, ঠিক আছে? একদম পারফেক্ট একটা কালার। অ্যান্ড লুক অ্যাট দিস গ্লো, খুবই সুন্দর গ্লোই। আচ্ছা আমি একটু আমার ফেসের রাউন্ডে ইউজ করে নিচ্ছি, যাতে করে সুন্দর করে আমার স্কিনটা একটু ব্রঞ্জি ব্রঞ্জি লাগে। দেখছেন কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে কি ইজিলি। চাইলে আর একটু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারেন। আমি এখন পর্যন্ত বিউটি ব্লেন্ডার টাচ করি না, আমার বিউটি ব্লেন্ডার কই রাখছি আমি। এইভাবে টাচ না করলে কেন হবে? এত জোস হয়েছে পেজটা। হ্যাঁ কি পরিমাণ কম একটা কম ফাউন্ডেশন ইউজ করলাম, আমার হেয়ার তো আমি ধাজিয়া বেড়ে দিচ্ছি। আচ্ছা
একটু আমরা কন্ট্রোলটা এই ফার্স্ট আমি মানে বিউটি ব্লেন্ডার নিলাম, দেখেন এতক্ষণ জাস্ট ব্রাশ দিয়ে এত সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। জাস্ট কন্ট্রোলটা একটু যেন সিমলেসলি ব্লেন্ড লাগে, এই জন্য আমি একটু আমার ফুল ফেস একটু ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের লাইভ ডিলিট হয়ে যায়, এই জন্য আপু আমি ওই এখন এটা যখন থেকে বুঝতে পারছি তখন থেকে আমি লাইভগুলো আবার আপলোড করে দিই ভিডিওর মতো করে ডাউনলোড করে। কন্ট্রোল কালারটা অনেক জোস, অনেক জোস। ঠিক আছে, এখন আমরা হচ্ছে একটু লিকুইড ব্লাশ ইউজ করে তারপর স্কিনটা হাইলাইট করবো। ঠিক আছে, আই লুকটা দেখার জন্য সুপার ডুপার এক্সাইটেড। থ্যাংক ইউ, বাটারি হয়েছে একদম বাটারি ফিনিশ। আচ্ছা, আমরা একটু লিকুইড ব্লাশ ইউজ করবো আজকে। এটা হচ্ছে আমাদের সুগার রাশ ব্লাশ ফ্রম দ্য ব্র্যান্ড মার্স। আমি একটু সোয়াচ করে দেখা দিচ্ছি, হ্যান্ড সোয়াচ, অ্যান্ড তারপর আমরা অ্যাপ্লাই করবো। খুব সুন্দর একটা কালার। এই টাইপের কালার কিন্তু আমার টাইপের যারা স্কিন আছেন খুবই ভালো যাবে আপনাদের সাথে। এটা শেড হচ্ছে 06 পিচ পাই, 06 পিচ পাই। ঠিক আছে, এটা হচ্ছে শেডটা, খুবই সুন্দর। এটা মানে ব্রাইট স্কিন টোনেও ভালো লাগবে, স্পেশালি মিডিয়াম স্কিন টোনে কিন্তু অনেকে কনফিউজ থাকে আপু কিরকম আমরা হচ্ছে ইউজ করব ব্লাশ, ব্লাশের কালার বুঝি না। মিডিয়াম টু ডিপ স্কিন টোনের জন্য ইউ ক্যান ইউজ দ্য শেড 06 পিচ পাই। কন্ট্রোলটা বেশি ভালো লাগছে, কন্ট্রোলটা খুব সিমলেসলি ব্লেন্ড হয়ে গেছে। আল্লাহ, আমি কি বেশি দিয়ে ফেলছি? দেখেন কি পরিমাণ পিগমেন্টেড। আচ্ছা দেখি কতটুক যায়। অনেক পিগমেন্টেড ব্লাশ। আচ্ছা সমস্যা নেই, আমরা তো পরে আবার কনসিলার ইউজ করবো। ভালো হয়েছে তো কনসিলার এখনো ইউজ করি নাই। দেখেন কি পরিমাণ পিগমেন্টেড ব্লাশটা। এটা আপনারা পার্সোনাল মেকআপের জন্য কিন্তু খুব ভালো হবে মার্স ব্র্যান্ডটা, কারণ এটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। যারা একদম বিগিনার, মেকআপ করতে পারেন না, মাত্র শুরু করতেছে, এরকম মানুষের জন্য খুব ভালো হবে, কারণ একদম ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। ব্লাশটা কি কিউট। হ্যাঁ, প্যাকেজিং কিউট লাগছে। হ্যাঁ দেখি তো কিউট। একদম যারা বিগিনার, মানে আপু আমি কিচ্ছু ব্লেন্ড করতে পারি না, আমার স্কিনে কিচ্ছু ব্লেন্ড হয় না, তাদের জন্য খুব ভালো। দেখেন প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করতেছে আর স্কিনটা কি পরিমাণ গ্লোই লাগতেছে। এই টাইপের শেড আমার ফেভারিট, আমারও পিচ টাইপের শেডস আমারও ফেভারিট। মেকআপ ব্রাশ কতদিন পর পর ওয়াশ করলে ভালো হয়? আপু যেগুলো লিকুইড প্রোডাক্ট ইউজ করা হয় ওগুলো না এভরি টাইম ইউজের পরই ক্লিন করলে ভালো হয়। আমি একটু বেশিরভাগ যেটা করি, আমি একটু ওয়াইপ দিয়ে মুছে ফেলি, তারপর একটু ডিসইনফেক্ট স্প্রে করে ফেলি, এটাই। কারণ আসলে এভরি সিঙ্গেল ডে তো ব্রাশ ক্লিন করলে অনেক ভেজাল, আমার নিজের করা হয় না। আর যেগুলো পাউডারি মানে আমার উইকে একবার ক্লিন করা হয়, আর যেগুলো নাকি পাউডারি সেগুলো উইকে একবার ক্লিন করলেই হয়ে যায়। স্কিন কি মানে ব্লাশটা, হ্যাঁ হ্যাঁ তুলি আপু মানাবে। এটা মানে লাইট স্কিনে তো ভালো লাগবে, ডিপ স্কিন টোনেও খুব সুন্দর লাগবে এরকম এই ব্লাশটা। এই ব্রাশের সেটটা মানজির সেট, মানজি একটা ব্রাশের সেট। ওকে, সো দেখেন কি সিমলেসলি ব্লেন্ড হয়ে গেছে সবকিছু। আচ্ছা এখন আমরা হচ্ছে একটু হাইলাইট করে নিব আন্ডার আইটা। আমি প্রথমে শেড 4টা ইউজ করতেছি। লাগলে এটা আমার একদম স্কিন কালার, মানে আমার টাইপের কালার, আমার স্কিনের লাইট ভার্সন, মানে হাইলাইট করার জন্য। আর যদি লাগে আমি তখন ইয়েলোটা ইউজ করবো। দেখেন একদম আমার যারা আমার স্কিন টোনের আছেন এক্সাক্ট ম্যাচ হচ্ছে 04, মানে হাইলাইট করবে বাট একদম ইয়া না, ভাইব্রেন্ট হাইলাইট না। আর এটা অনেক পিগমেন্টেড। ব্লাশ আমি কি আজকে লাইভে আসার আগে একটা অ্যাক্সিডেন্ট করছি। কি অ্যাক্সিডেন্ট বলবো? দুইটা অ্যাক্সিডেন্ট, সরি। আমি আলমারির সাথে ঠাস করে পা ধাক্কা লাগছে আমার, ধাক্কা মানে আলমারির দরজার সাথে। আল্লাহ বাঁচিয়েছে, ওটা কোনো মানে ওটা কিসের বোর্ডের আলমারি আর কিসের আমি জানি না, আলমারি কি কাঠের হয় না কি আল্লাহ জানে। মানে ওটা কোনো ধারালো কিছু ছিল না, কাটছে বাট পুরা রক্ত বের হয়ে যায়নি, বাট স্টিল আমার অনেক ব্যথা করতেছে পা। এরপর কি করছি, আমার একটা যে ইয়াররিং এর কি বলবো বক্স, এই যে এই বক্সে আমি নর্মালি লাইভের টাইমে টুকটাক ইয়াররিং যা থাকে তাকে ব্রেসলেটে রাখি, পুরাটা লিটারালি পড়ছে। আমার সব জিনিস সামনে এখন পড়ে আছে, এরকম অবস্থা। মেকআপ ব্রাশ এটা তো পড়লাম। আজকে মিট আপু ছিল আপু। টু মাচ হোয়াইট? What are you saying? Are you sure? What are you saying?
আমার মনে হচ্ছে কি সুন্দর করে আমার স্কিনের সাথে কালারগুলো ম্যাচ হয়েছে পুরা কনসিলারের কালারটা, ফাউন্ডেশনের কালারটা। ইদানিং যেটা হয়েছে আমি বলছিলাম আপনাদেরকে যে আমার স্কিন না ইয়েলো কমে গেছে, মানে আগে আমার স্কিন যত ইয়েলো ছিল এখন আমার মনে হচ্ছে আমার স্কিনটা ইয়েলো পরিমাণটা কমে গেছে। তো একটু বেশি ইয়েলো জিনিসগুলো না মানে কেমন জানি আপনার আমার কেমন কেমন জিনিস লাগে। রিয়েল লাইফ দেখতে ভালো লাগে না এমন মেকআপ, কেমন মেকআপ করলাম কি বলে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমার বেশি ইয়েলো লাগতো, বাট এই কালারগুলো আমি যদি ফাউন্ডেশনের কালার কনসিলার কালার বলি মানে ইয়েলোর পরিমাণটা একদম পারফেক্ট আমার স্কিন টোনের সাথে, এই জন্য খুব ভালো লাগছে। কি অবস্থা, হ্যাঁ আমি মানে বুঝলাম না কি হয়েছে আজকে, সব উল্টাপাল্টা হয়ে গেছে। লুক অ্যাট দ্য কভারেজ অফ দিস কনসিলার। উইন্টারে ব্যথা পেলে অনেক পেইন লাগে, হ্যাঁ। তারপরে এই যে আমার সবগুলো ঠাস করে পড়ে গেছে। আপু আমি ইউজ করি না জান্নাত ইসলাম বইটা। ইউ ক্যান ওয়াচ মাই স্কিন কেয়ার লাইভস, ওখানে আমি সব বলি। জাস্ট লুক এট দ্য কভারেজ, ও মাই গড ইনসেইন কভারেজ। আমার না শীতকালে এরকম মানে মাগরিবের পরের টাইমটাতে খুব কফি খাওয়ার ক্রেভিং ওঠে, মানে খেলাম আবার খেতে ইচ্ছা করে এরকম হয়। এখনো স্টিল সেম লাগছে, মানে আমার জাস্ট যখনই আমার মনে হয় যেন একটু ঠান্ডা ফিল করতে পারছি আমি গায়ে, তখনই আমার মনে হয় যেন আমি একটু কফি খাই। এটা না মানে ব্লেন্ড করাও লাগতেছে না, তার আগে ব্লেন্ড হয়ে যাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর। ফাউন্ডেশন, কন্ট্যুর, কনসিলার, ব্লাশ সবগুলো সোফার খুবই খুবই ইজিলি ব্লেন্ড হয়ে গেছে, মানে স্কিনে টাচ করার আগে ব্লেন্ড হয়ে গেছে। আপনারা ফিঙ্গার দিয়ে চালা ব্লেন্ড করতে পারবেন এরকম প্রোডাক্টগুলো আমার যায়। এই জন্যই বলি ইন্ডিয়ান মানুষরা খুব বেশি পছন্দ করে, কারণ একদম ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনার কি অবস্থা বলেন? আচ্ছা, আমরা একটু এবার লুজ পাউডার দিয়ে সেট করে ফেলবো। আমি হচ্ছে মার্জার লুজ পাউডার ইউজ করছি ইন দ্য শেড বানানা, ঠিক আছে? যে বানানা কালারটা ইউজ করতেছি। আমি না আমার ওই পিৎজা পাফ দিয়ে ইউজ করি অলওয়েজ। হ্যাঁ, ভালোই ব্যথা পাইছি অ্যাকচুয়ালি, কিন্তু ফরচুনেটলি মানে ধারালো কিছু ছিল না দেখে কেটে যায়, মানে কাটছে, বাট ওরকম বেশি ব্লিডিং হয় নাই। ঠান্ডার সাথে কেন জানি কফি খুব ক্রেভিং হয়। হ্যাঁ, ব্লাশটা ঠিক হয়ে গেছে, হ্যাঁ ব্লাশটা খুব সুন্দর করে ম্যাচ হয়ে গেছে। আচ্ছা, তো দেখেন আমি ফাইনাল দেখেছি আমার স্কিনটা যদি মানে আমরা দেখাতে পারতাম সামনাসামনি, কি যে স্মুথ লাগতেছে পুরো মেকআপটা। একদম কম প্রাইস কিন্তু মার্জার, একদমই কম প্রাইস। আমার হাই এন্ড দিয়েও এরকম ফিনিশ অলওয়েজ আসে না, যেটা ওকে দিয়ে চলে আসছে। কি মজা। দেখেন লুজ পাউডারটা, জাস্ট যেখানে আমার মেকআপ ক্র্যাক করে আমি ওখানেই লুজ পাউডার ইউজ করবো, পুরা ফেস অতটা ইউজ করবো না, কারণ ওটা গ্লোটা পছন্দ হচ্ছে আমার অনেক। আর এমনিও যেহেতু গ্লোই মেকআপই করতে চাচ্ছি, সো একটু গ্লো গ্লো রাখবো। সামনাসামনি ভালো না লাগলে আপনি ইউজ করেন না কি আপু? Why are you here then? লেন্সটা আপু আই স্টক পেজের এটা। আজকে কি হচ্ছে আমি বুঝলাম না, there is something wrong. আমার এখানে ভিউ লিটারালি 0 দেখাচ্ছে, বাট আমি দেখছি আপনারা ওয়াচ করতেছেন, সো খুব
ফানি লাগছে আজকে, অনেক ভালো লাগে। মেকআপ একদম স্কিন টোনের সাথে ম্যাচ হয় অলওয়েজ। আপুর থেকে ডার্ক শেড অথবা পারফেক্ট শেড এটা ইউজ করে। ও আচ্ছা আচ্ছা, সেটা না মাঝে মাঝে অনেক সময় লাইট হয়ে যায়। আমি বলছি না যে আমার অলওয়েজ স্কিন টোন, অনেক সময় ডার্কও হয়ে যায়, অনেক সময় লাইটও হয়ে যায়, কারণ সব ব্র্যান্ডে আসলে ফাউন্ডেশন শেডটা পারফেক্টলি পাওয়া যায় না। আবার ধরেন অনেক সময় এক এক সময় এক এক টাইপের লুক করা হয়। ধরেন পাকিস্তানি লুকগুলো আমি প্রেফার করি আন্ডার আইটা অনেক ব্রাইট করতে, সো অন দ্যাট কেস কি আমার দেখতে অনেকটা স্কিনটা ব্রাইট লাগে। আবার অনেক সময় দেখা যায় ফাউন্ডেশনটা একটু ডার্ক হয়ে গেল, আবার অনেক সময় ময়েশ্চারাইজ করতে পারে, অনেক কিছু হতে পারে। আমি বলছি না যে আমার অলওয়েজ একদম মানে একদম আমি পারফেক্ট অলওয়েজ মেকআপ করি, আমার অলওয়েজ স্কিন টোনের সাথে ম্যাচ হয়, নট নেসেসারি, আমার অলওয়েজ হয় না, লাইভে এটা পসিবল না, কারণ সব ব্র্যান্ডে এতগুলো অপশনই থাকে না। আমার তো ডিফারেন্ট, আমার এখানে লিটারালি ভিউজ 0 দেখাচ্ছে, ফেসবুকে কোনো একটা সমস্যা হচ্ছে আজকে। আচ্ছা যাই হোক, তো কি বলো এটাকে, যেটা বলছিলাম যে এটা পসিবল না, যেহেতু আমার ডিফারেন্ট ব্র্যান্ড ট্রাই করা হয়, ডিফারেন্ট টাইপের লুক করা হয়, সো এটা পসিবল না যে আমার সবসময় সেম টোন আমি মেনটেন করতে পারবো, পাওয়া যায় না আসলে। বা আমি এখন যদি মিক্স অ্যান্ড ম্যাচ করি তাহলে তো আপনাদেরকে ফর্মুলাটা প্রপারলি বোঝাতে পারবো না। বাট আমি এটা বলতে চাচ্ছিলাম যে মার্জের প্রোডাক্টগুলো আমি যেটা ইউজ করলাম, যারা আমার স্কিন টোন আছেন পারফেক্ট ম্যাচ হয়েছে। ফাউন্ডেশন শেড 4 আর কনসিলার শেড হচ্ছে 4ই মনে হয় ছিল না, যারা দেখছি কনসিলার শেড 4টা, এটা খুব পছন্দ হয়েছে আমার এই শেডটা, মানে একদম আমার স্কিনের সাথে খুব সুন্দর করে ম্যাচ হয়েছে। বানানা পাউডারটা দেওয়াতে দেখেন আমার আন্ডার এটা হাইলাইট হয়েছে, বাট তার আগে কিন্তু একদম আমার পারফেক্ট ম্যাচ ছিল। সব লুকস অলওয়েজ পারফেক্ট। ওরে বাবা, আপনারা অনেক সুইট দেখে বলছেন আপু। আচ্ছা, কবে যে তোমার মতো লুকস করতে পারবো, সো সুইট। আচ্ছা দেখেন, এটা হচ্ছে গ্লোই বেস, এবার এটাকে আমরা লক করে দিব একটু সেটিং স্প্রেটা ইউজ করে, ঠিক আছে? দেখেন কি পরিমাণ ন্যাচারাল একটা ডিউই বেস লাগতেছে। আমরা এখন একটু সেটিং স্প্রেটা ইউজ করে নিব। সেটিং স্প্রেটার প্যাকেজিংটা খুব সুন্দর, দেখেন একদম লাক্সারিয়াস টাইপের একটা প্যাকেজিং। সো এটা হচ্ছে সিলভার ডিল। আমি কিন্তু ফুল ফেসে তেমন একটা পাউডার ইউজ করি নাই, লুজ পাউডার জাস্ট কপালে, টি জোনে, আন্ডার আইতে। স্মেলস নাইস। আমি যেটা করি, আমি অলওয়েজ সেটিং স্প্রে অনেক বেশি দিতে পছন্দ করি। থ্যাংক ইউ টনি আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে সেটিং স্প্রে দিলাম, এটা ড্রাই হতে হতে আমি একটু আইব্রোটা করে ফেলি। আজকে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারছেন না সবকিছু, মানে ডিটেলস গুলো, স্কিন ফিনিশ বোঝা যাচ্ছে না আরো ভালো মতো। আচ্ছা, এখন যে আপনারা নতুন করেন যে ডিউই মেকআপটা, এটা কিন্তু এভাবেই করতে হয়। হ্যাঁ, ডিউই মেকআপে পাউডারটা খুব কম পরিমাণে ইউজ করে সেটিং স্প্রে দিয়ে হচ্ছে মেকআপটাকে সেট করতে হয়, এতে করে একদম পারফেক্ট একটা ডিউই বেস হয়। আমরা যদি এক গাদা পাউডার দিই, লুজ পাউডার, তারপর কম্প্যাক্ট পাউডার, এত কিছু দিয়ে আসলে ডিউই মেকআপটা হয় না। ওটা তো এক গাদা হাইলাইটার দিয়ে, যেটা এটা কিন্তু হাইলাইটার দিয়ে যে বেস, ওইটা না। তোমার মতো স্মুথ করতে পারবো আমি কবে? আপু হয়ে যাবে, ভালো প্রোডাক্ট ইউজ করলে কিন্তু মেকআপ অনেক স্মুথ হয়। আমার এক একটা বেশিরভাগ কি হয় জানেন, যারা ক্লায়েন্টস আছে, বেশিরভাগ ব্রাইডস যারা বলি, ওনারা তো বিয়ের টাইমে এত স্ট্রেসে থাকে, ম্যাক্সিমাম ইভেন আমিও ছিলাম বিয়ের টাইমে, অফকোর্স পুরো একটা মাস স্ট্রেসে ছিলাম। সো এতে করে যেটা হয়, স্কিনের উপর ইফেক্ট পড়ে, প্রপারলি কেয়ার করতে পারে না। আমরা কিন্তু সবাই মোটামুটি স্কিন এখন কেয়ার করি না, বাট ওই টাইমে দেখা যায় শপিং টপিং মিলায় কোনো টাইম পাই না। তারপর আরো ধরেন কত রকমের ঝামেলা থাকে বিয়েতে, অফকোর্স। সো এগুলো মিলায় আর আমাদের কেয়ার করা হয় না প্রপারলি। অন দ্যাট কেস কিন্তু মেকআপ মানে স্কিনের অবস্থাও খারাপ থাকে। সেই স্কিন যদি ঠিক করা যায় মেকআপ দিয়ে, তাইলে তো ধরেন আপনার যে ইন জেনারেল আপনি মেকআপ করছেন, সেগুলোতে আপনি অনেক সুন্দর করে করতে পারবেন। বিকজ আমরা কিন্তু রেগুলারলি মোটামুটি অ্যাটলিস্ট স্কিনটা ক্লিন করে ময়শ্চারাইজার তো ইউজ করি, ব্রাইটসরা নর্মালি সেটা টাইমও পায় না। ক্লিয়ার আপু, বেসটা এইভাবে করলে বেশি পারফেক্ট ফিনিশিং হবে। দেখেন আপু, এটা হচ্ছে আমার বেসের ফিনিশিংটা, হাউ মানে কেমন লাগছে আপনাদের বলেন? আমার তো অসম্ভব সুন্দর লাগতেছে। পাউডারটাও এত সুন্দর, আমার রিঙ্কেল গুলো একদম বোঝা যাচ্ছে না। আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, আমি লিটারালি রিঙ্কেল গুলো খুব
ইনভিজিবল দেখতে পাচ্ছি। আমার কিন্তু আইজ অনেক ফোলা অ্যান্ড রিঙ্কল অনেক বেশি। আমি একদম জুম করা মিরর দিয়ে দেখতেছি যে রিঙ্কল গুলো খুব কম বোঝা যাচ্ছে। আর এখন পর্যন্ত আমরা কিন্তু অলওয়েজ স্মাইল লাইনও পড়েছে, এখন পর্যন্ত এখানে একদম কিচ্ছু দেখতেছি না, প্লেন দেখতে পাচ্ছি। সো দেখি আর একটু কথা বলি, তারপর বুঝবো। ওকে, এখন আমরা আই মেকআপে চলে যাবো। সো আই মেকআপের জন্য আমরা ইউজ করবো হচ্ছে আজকে এই প্যালেটটা মার্সের। অনেক স্মুথ আর সুন্দর হয়েছে বেশ, থ্যাংক ইউ মিতু আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে আমাদের প্যালেট, এখানে হচ্ছে ব্ল্যাক আছে। সো দেখি আজকে কিরকম মেকআপ করছে। আমি বলেন আমি কিরকম মেকআপ করবো আজকে? একদম স্পটলাইট টাইপের কিছু করবো নাকি একটু ন্যাচারাল টাইপের কিছু করবো? সাজেস্ট মি কিরকম করা যায়? সুন্দর হয়েছে আপু আজকে, থ্যাংক ইউ আপু। মার্সের প্রোডাক্টগুলো খুব সুন্দর। আমি আসলে এতটা এক্সপেক্ট করি না, কারণ প্রোডাক্টের প্রাইসগুলো কিন্তু অনেক রিজনেবল। সো আমি একদমই এক্সপেক্ট করি না যে এত স্মুথ লাগবে বা মানে এত সুন্দর লাগবে, এটা একদমই এক্সপেক্ট করি। খুব সুন্দর লাগতেছে দেখতে আমার কাছে। চোখে নিচে ফোলা ভাব একদম হাইট হয়ে গেছে না, আসলে আমার কিন্তু পুরো এরকম রিঙ্কেল পুরা। চিটংয়ে ঠান্ডা খুব একটা না, খুব একটা আমার লাগে না। আমার বাসায় একদম ঠান্ডা, আমার বাসায় একদম কম ঠান্ডা। সো আমি ফিলই করতে পারি না। অনেক সময় অনেকে বলে অনেক ঠান্ডা পড়তেছে, আমি ফিল করতে পারি না, বের হইলে একটু ঠান্ডা লাগতেছে। আর আজকে বললাম না, এই আজকে ফার্স্ট আমার বাসায় আমি একটু মাগরিবের টাইমে ঠান্ডা ফিল করতে পারতেছিলাম। ন্যাচারাল টাইপের কিছু করবো আইজে। আচ্ছা, এখন প্রথমে হচ্ছে আমি এই ব্রাউন কালারটা দিয়ে একটু ক্রিজটা বিল্ড করে নিচ্ছি। ন্যাচারাল কিছু করবো নাকি একদম পার্টি টাইপের কিছু করবো বলেন, কোনটা বেটার হয় আপনাদের জন্য? প্রথমে একটু জাস্ট ব্রাউনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আসলে প্যালেটটা অনেক সুন্দর ব্লেন্ড করা। মামা মিহেই আপু, কি অবস্থা? অনেকদিন পর, কি অবস্থা আপনার? ন্যাচারাল টাইপের ভিতর কিছু, ওকে। আমার সাথে কথা আছে, বলেন না। লাইভে তো আমার কথাই বলতে ভালো লাগে, আমি তো লাইভে এত কথা বলি অলওয়েজ। আমার কাছে পুরো মনে হচ্ছে কি জানেন, আমি ইন্ডিয়ান কোনো ইউটিউব টিউটোরিয়াল করতে, মানে আমি ইন্ডিয়ান কোনো মেকআপ আর্টিস্ট এন্ড আই এম ডুইং আ ইউটিউব ভিডিও, কজ একদম ওরকম করে জিনিসগুলো ব্লেন্ড হয়ে যাচ্ছে, খুব মজা লাগছে। লাস্টে লুজ পাউডার উইথ ফাইনাল রিভিউ দিও, কজ রিঙ্কেল প্রবলেম আছে। হ্যাঁ, আমি দেখে একটু কথা একটু বেশি বলি, এখনো সেটিং স্প্রেটাও প্রপারলি ড্রাই হয় নাই। সো একদম ফাইনালি তখন রিভিউ দিব, ঠিক আছে? কারণ কথা বললে আসলে আমার মাঝে মাঝে স্মাইল লাইন পড়ে। সো একদম ফাইনালি দেখবো, বা আন্ডার আইতে অনেক সময় আমার দেখা যায় একটু পরে এরকম হয়ে গেছে, একটু পর বলতেছি। পার্টি লুক তো অলওয়েজ বেশি করা হয়, তাই একটু সিম্পল কিছু দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু সিম্পল কিছু করে দেখাচ্ছি আজকে। ওকে, প্রথমে কি করবো জানেন, ইনার কর্নারটা একটু হাইলাইট করে নেব। ন্যাচারাল করো, ওকে। সবাই আজকে ন্যাচারাল দেখতে চাচ্ছে। আচ্ছা, আমি এই কালারটা দিয়ে না, এটা দিয়ে একটু ইনার কর্নারটা হাইলাইট করি, বা মিক্সও করে করা যায়। ও বাও, সুন্দর তো। সবাই অ্যাকচুয়ালি এখন একটু ন্যাচারাল টাইপের লুকই বেশি প্রেফার করে, তাই না? আমি আজকে ভাবতেছিলাম যে ব্রাইডাল কিছু করব নাকি উইন্টার গ্লোই পার্টি টাইপের কিছু করবো। দেন আই থট যে না, উইন্টার গ্লোই কিছু করি, কজ ব্রাইডাল লুকও তো করা হবে। ব্রাইডাল লুক তো সবাই ক্যারি করতে পারে, মানে ব্রাইডাল লুক তো সবার ক্যারি করা হয় না, সত্যি কথা। ব্রাইডাল লুক দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু সবাই তো আর নিজের ব্রাইড নিজে সাজতেছে না, বা খুব একটা কাজে নাও লাগতে পারে অনেকের। সো এই জন্য ভাবলাম যে না, একটা উইন্টার গ্লোই লুক করে, যেহেতু উইন্টার দাওয়াত ইজিলি ট্রাই করতে পারবেন। আচ্ছা, ইনার কর্নারটা হাইলাইট করলাম, দেখেন আমি এইখানে, ঠিক আছে? আপনার আই শেপ অনুযায়ী আপনি এই জায়গাটা যদি হাইলাইট করেন, খুবই দেখবেন ইজিলি আপনার চোখটা বড় লাগতেছে। যাদের এই চোখ ছোট টাইপের প্রবলেম, আপনি কিন্তু ইজিলি এই যে ইনার কর্নারটা যত ইনার হাইলাইট করবেন, তত হচ্ছে আপনার আইসটা দেখতে বড় লাগবে। ওকে, মিষ্টি করে কথা বলি, ওরে বাবা। হেয়ারটা আবার সেট করতে হবে আজকে।
আপু সিম্পল এখন বেশি ক্লাসে লাগে, এক্স্যাক্টলি, দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। আচ্ছা এখন আমরা হচ্ছে একটু একটু এই ব্রাউনটা দিয়ে আমি আউটার সাইডটা একটু ডিপ করবো। ব্রাউন আর ব্ল্যাকটা অ্যাকচুয়ালি মিক্স করে আউটার সাইডটা ডিপ করতেছি। হ্যাঁ, এই ব্রাউনটা আর এই ব্ল্যাকটা একটু মিক্স করে ডিপ করবো আউটার সাইডটা। ও ব্ল্যাকটা অনেক পিগমেন্টেড, অল্প একটু নিব, অনেক পিগমেন্টেড ব্ল্যাকটা, একদম অল্প। আমি একটু অ্যাশি অ্যাশি ব্রাউন টোন যাচ্ছি, এই জন্য ব্ল্যাকটা নিলাম, বাট এটা অনেক পিগমেন্টেড। ভাই রে ভাই, ব্ল্যাক অনেক পিগমেন্টেড ব্ল্যাকটা। জাস্ট আউটার কর্নারটা ব্লেন্ড করবো। মেকআপটা কি সুন্দর গ্লোই গ্লোই। হ্যাঁ আজকে আপু চাইছি একদম গ্লোই একটা মেকআপ করতে। ব্ল্যাকটা অসম্ভব পিগমেন্টেড, এই ব্ল্যাক দিয়ে আপনি ইয়া করতে পারবেন, চাইলে লাইনারও দিতে পারবেন। লাইনার শ্যাডো দেয় না ওরকম করে ইন্ডিয়ানরা, ওভাবে শ্যাডো দিতে পারবেন। অনেক বেশি পিগমেন্টেড ব্ল্যাকটা, কিউট লাগছে। হ্যাঁ হেয়ারটা ঠিক করবো আপু, ওই যে আমি এইভাবে এইভাবে নাড়াইছি যে বেস করার সময় হেয়ার এই জন্য হয়ে গেছে। আর আজকে কোনো হেয়ার স্প্রে ইউজ করতে ইচ্ছা করতেছে না, মাত্র হেয়ার ওয়াশ করছি আজকে, তো ইচ্ছা করতেছে না কোনো সেটিং স্প্রে ইউজ করতে। আমি প্রত্যেকটা শ্যাডো ভাবে ঝেড়ে নিচ্ছি, শ্যাডোগুলো অনেক পিগমেন্টেড। দেখেন আর নাইসলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। মার্জার আপু আমি ফাউন্ডেশন না, শুধু প্রত্যেকটা প্রোডাক্টই মার্জার প্রোডাক্ট আজকে ইউজ করতেছি, A to Z প্রোডাক্টস মার্জার প্রোডাক্ট। একদম আউটার কর্নারে এটা দিয়ে ব্লেন্ড করতেছি। এভরি সিঙ্গেল প্রোডাক্ট আর ফ্রম মার্স। আর মার্সের প্রোডাক্টগুলো বাংলাদেশে আমি ক্রাশি কসমিকেই দেখলাম, খালি ক্রাশি কসমিকে মার্সের সব প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা। খুবই ভালো লাগলো আমার সোফার যা ইউজ করলাম, স্পেশালি বেজের প্রোডাক্টগুলো এখন ইউজ করলাম, খুবই খুবই ভালো লাগছে। সো সবগুলো মার্সের প্রোডাক্ট ক্রাশি কসমিকে পেয়ে যাবেন। ক্রাশি কসমিকে অনলাইন অর্ডার করতে পারবেন অথবা চাইলে শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন। আচ্ছা এই কালারটা আমি একটু মিডলে ইউজ করতে যাচ্ছি, পিগমেন্টেড অনেক বুঝাই যাচ্ছে। হ্যাঁ একটু জাস্ট ওয়াশ অফ কালার দিতে যাচ্ছি, মানে একটু থাকে না যে হালকা শিমারি শিমারি, সেটা করতে যাচ্ছি একদম ন্যাচারাল করে। জাস্ট ফিঙ্গার টিপ দিয়ে একটু অ্যাপ্লাই করে দিলাম, দ্যাটস ইট। এই মেটালিক কালারটা আমার খুব ভালো লাগে, ইয়েলো গোল্ড না, একটু কেমন জানি ব্রাউন ম্যাট ম্যাট গোল্ড কপার টাইপের আর কি। এই কালারটা আমার খুব পছন্দের। আমার না ওই ডিরেক্ট গোল্ড তেমন একটা পছন্দ না। আমার না গোল্ডও অনেকটা পছন্দ না। আপনাদের গোল্ড অনেক পছন্দ? বেশিরভাগ মেয়েদের গোল্ড অনেক পছন্দ না, কেন যেটা আমার ভালো লাগে না। ইদানিং তাও মানে ধরেন লাস্ট 2 years ধরে তো গোল্ডের সাথে হচ্ছে আপনার সিলভার মিক্স করা। আমার সিলভার বেশি পছন্দ, আমার সিলভার ফেভারিট কালার। সো সিলভার অ্যাশ এগুলো আমার খুব পছন্দের। তো আমার গোল্ড একদমই অপছন্দ। আমি বিয়ে তো আমার মা অনেক বলছে গোল্ড না পরলে কেমনে হবে, হ্যাঁ তাই আম্মুদের একটা ব্যাপার থাকে না, বাট তো না ভাই আমি পরবই না। পরে হচ্ছে যে কি বলে আর আমার ড্রেসের সাথে গোল্ড, যেমন এখন তো সবাই ইভেন ডিফারেন্ট কালার পরলেও গোল্ড পরে, বাট আই ওয়াজ লাইক নো আমি গোল্ড পরবো না, আমার একদম কালার পছন্দ না। আচ্ছা এখন আমি একটু করে এখানে একটা গ্লিটার আছে, অল্প একটু ইউজ করবো, জাস্ট আপনাদেরকে দেখাই দিই যে চাইলে অল্প করে গ্লিটার ইউজ করলাম তো অনেক সুন্দর করে করা আছে। আমি জাস্ট এটা ড্যাব করতেছি, তাছাড়া সোয়াচ দেখাই একটু আপনাদেরকে। এই যে এটা হচ্ছে গ্লিটারটা, বাট গ্লিটারটা দেখেন খুব সুন্দর, সিম্পলের ভিতরে আলোকটা অনেক কিউট হয়েছে। থ্যাংক ইউ আপু, এই যে গ্লিটারটা কি সুন্দর। সো আমি যেটা করবো জাস্ট মিডল বারে ড্যাব ড্যাব করবো। ভাই গ্লিটারটা অনেক সুন্দর, এটা ব্রাইডাল মেকআপের জন্য খুব ভালো হইতো গ্লিটারটা। আচ্ছা দাঁড়ান, এটা দিয়ে একদিন ব্রাইডাল মেকআপ করবো না, দেখেন জাস্ট অল্প একটু আমি ড্যাব 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 করতেছি, অনেক সুন্দর গ্লিটারটা। একদম ক্রিজ পর্যন্ত নিয়ে গেছি। হ্যাঁ
অনেক সুন্দর। গোল্ড মনে হয় কম মানাতো, মানে এখন অনেকে করে না যে যেই কালার সে কালার পরেও একটু গোল্ড পরে, মানে আম্মু এটা বলছিল আর কি যে আল্লাহ বিয়েতে না গোল্ড পরলে কেমন লাগবে, হ্যাঁ আমি লাইক নো আমি পরবো না, আমার একদম গোল্ড কালার ভালো লাগে না। আপু আমি হেয়ার ক্লাস এখনো করাচ্ছি না। আচ্ছা এখন আমরা জাস্ট একটু আউটার সাইডে আর একটু ডিপেন আপ করে নিব অল্প একটু ব্রাউন ব্ল্যাকটা দিয়ে, মানে একটু অ্যাশ টোনটা রাখতে চাচ্ছিলাম। তারপর লাইনার ইউজ করব। ওদের লাইনারটা তুলি লাইনার, যেটা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ আমি তো তুলিটাতে বেশি ইউজ টু। জাস্ট একটু মানে লাইট একটা ওয়াশ দিচ্ছি আউটার সাইডে, দ্যাটস ইট। যেটা বলছিলাম ইদানিং তাও গোল্ডের সাথে হচ্ছে যে ওই সিলভার মিক্স করা দেখে, মানে সিলভার কালার গুলো মিক্স থাকে না, এখন হোয়াইট গোল্ড থাকে না কি থাকে, আমি জানি নাকি কালার করা থাকে, তো ওই রকম কয়েকটা নিয়েছে, ওগুলো তাও মোটামুটি ভালো লাগতেছে, বাট ডিরেক্ট গোল্ড আমার একদম ভালো লাগে না। আচ্ছা এখন লাইনারটা কি ইউজ করবো, লাইনারটা আমার খুব সুন্দর লাগছে দেখি, কারণ এটা হচ্ছে যেটা বললাম তুলি লাইনার, মার্সের এটা হচ্ছে স্কাই লাইনার। সো যেহেতু ওয়ানটা তুলিতে, মানে আমার হচ্ছে ফেলটিপ থেকে আমি তুলিতে বেশি মানে পছন্দ আমার, সোয়া গ্লিটার এই যে এই প্যালেটের গ্লিটার, এই যে এইটা, এই যে এই প্যালেটের গ্লিটারটাই দিলাম, মার্সের প্যালেটের গ্লিটার। এটা দেখতে গোল্ড লাগতেছে না, বাট দেখেন এটা গোল্ডের সাথে আরো সিলভার, তারপর একটু কি বলবো ব্রঞ্জি কালার মিক্স করা, সেজন্য অ্যাপ্লাই করার পর একটু ডিফারেন্ট কালার লাগতেছে। এখানে একটু ফ্রস্টি ফ্রস্টি কাইন্ড অফ কালার অ্যাড করা, মানে যেই বেজের উপর দিবেন সেই বেজের কালার চলে আসবে। একটু ব্ল্যাকের উপর দিয়ে দেখেন, এই যে যেই বেজের উপর দিবেন সেই বেজের কালার চলে আসবে, দেখেন ও কি সুন্দর লাগছে ব্ল্যাকের উপর, দেখেন ফেসের গ্লোটা মারাত্মক দিচ্ছে তাই। ইজেন্ট এটা ডিউই বেস, অনেকে না ডিউই বেস করে হচ্ছে মানে অনেক বেশি ওই পাউডার হাইলাইটার দিয়ে জাস্ট ওটা হচ্ছে ডিউই বেস, বাট আমার কাছে ডিউই বেস হচ্ছে ফুল ফেস গ্লো করবে, দ্যাটস ডিউই বেস। আচ্ছা লাইনারটা একটু দিয়ে নেই, এরকম লাইনার হলে আমি খুব ফাস্ট আইলাইনার দিতে পারি। আইলাইনারটা শুকালে বুঝবো যেটার ফিনিশটা কেমন। একদম চিকন করে দিতে পারবেন, আমি আরেকটু মোটা করতেছি। এরকম তুলি চিকন তুলি হলে আমি যেটা পারি একদম চিকন করে দিতে পারি, আমি কিন্তু ফেলটিপ দিয়ে এই যে তেমন একটা চিকন আমি ফেলটিপ দিয়ে করতে পারি না, মানে একদম এই তেলটা এটা আমি একদম ফেলটিপ দিয়ে করতে পারি না, এটা আমি শুধুমাত্র এই তুলি দিয়ে করতে পারি। সো একদম চিকন করে দিতে পারবেন চাইলে, দেখাচ্ছি দাঁড়ান, দেখেন চাইলে এরকম একদম চিকন করে দেওয়া যাবে এটা দিয়ে, বাট আমি একটু মোটা লাইনার করে দিলাম।
এখন কি ক্লাস করাচ্ছেন আপু? আমার এখন ওই যে প্রফেশনাল ক্লাসটাই আছে, 2 days ব্রাইডাল মেকআপ ক্লাসটা। ওইটা অনলাইন অফলাইন বোথ এভেলেবল আছে। আমার খালি দিতে ইচ্ছা করতেছে এই লাইনারটা দিয়ে, কারণ এরকম চিকন তুলি হলে আমার খালি মনে হচ্ছে আমি লাইনার দিতে পারবো অনন্তকাল ধরে আমি খালি লাইনার দিয়ে যেতে পারবো এরকম মনে হয়। আচ্ছা এখন আমরা ওদের একটা হোয়াইট পেন্সিল আছে, তো হোয়াইট পেন্সিলটা ইউজ করতেছি মার্সের। এটা হচ্ছে আপনার শার্প করতে হবে, এটা এরকম পেন্সিল, ঠিক আছে? মেকআপ ক্লাস না? হ্যাঁ মেকআপ ক্লাস আমার প্রফেশনাল ব্রাইডাল মেকআপ ক্লাসটা নেওয়া হয়। আচ্ছা এই যে এটা হচ্ছে মার্সের আমাদের হোয়াইট পেন্সিলটা, এটা একটু ইউজ করে নিব, তারপর ইনার কর্নারটা আমরা আরেকটু হাইলাইট করবো। এই যে এটা হোয়াইটটা সুন্দর হয়েছে আলানা দিয়া, থ্যাংক ইউ। অনেক ভালো লাগে কাজলটা, দেখেন কোনো চোখে পানি আসতেছে না আমার। আমার অনেক সময় এরকম হয় না লাইভে যে আমি একটু সরে গিয়ে দিতে হয় কারণ আমার চোখে পানি চলে আসে। দেখেন খুব সুন্দর করে দেওয়া গেল, চোখে পানি আসছে না, খুব সুন্দর করছে কাজলটা। আচ্ছা এখন আমরা ইনার কর্নারটা একটু হাইলাইট করবো আর একটু। এই যে এই গ্লিটারটা না একটু ইনার কর্নারে ইউজ করতে ইচ্ছে করছে। এই যে এরকম গ্লিটারটা অনেক সুন্দর। আচ্ছা আর আমরা একটা ব্রাউন কালার দিয়ে জাস্ট লোয়ার ল্যাশ লাইনটা স্মাচ করে দিচ্ছি। অল্প একটু জাস্ট দিলাম। এখন কাজলটা অনেক স্মুথ আর একদম পানি আসে না। আমি বললাম না আমার আই অনেক সেন্সিটিভ, একদম এরকম লাইটের সামনে আমার আইজে কিন্তু আপনার পুরো পানি চলে আসে। প্রায় সময় আমি কি করি জানেন, লাইট থেকে সরে গিয়ে দেই না হয় আইজ একদম পানি চলে আসে। পানি একবার আসলে আর কাজল বসতে চায় না, বাট সি কাজলটা একদম সুন্দর করে বসে গেল। ল্যাশ হচ্ছে একটা ডল ল্যাশ পরবো ফ্রম ক্রাশি কসমিক, ঠিক আছে? ক্রাশি কসমিকের পেজেরই একটা ল্যাশ পরবো, একদম ক্লোজলি দেখাচ্ছি বেসটা। আচ্ছা ল্যাশ পরে একটু মাস্কারাটা ইউজ করে নিব। মাস্কারা হচ্ছে আমাদের ডাবল ট্রাবল লেন্থ এন্ড ভলিউম মাস্কারা মার্সের। এখানে দুইটা আছে, স্টেপ 1 আর স্টেপ 2। স্টেপ 1 হচ্ছে আমরা লেন্থ পাবো, স্টেপ 2 হচ্ছে ভলিউম পাবো, ঠিক আছে? প্রথমে স্টেপ 1টা ইউজ করবেন, আমি একটু 1টা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে স্টেপ 1 ফর লেন্থ, আর এটা যদি আমরা রেখে এবার এটা খুলি, সেকেন্ড স্টেপটা এটা হচ্ছে ফর ভলিউম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দুইটা 2-in-1 মাস্কারা আর কি ফ্রম দ্য ব্র্যান্ড মার্স। আমরা স্টেপ 1 স্টেপ 2 দুইটা পাবো। সো আমি একটু করে ল্যাশটা কার্ল করে তারপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে প্যালেটটা কিন্তু খুবই ভালো,
একদম বিগিনারদের জন্য অনেক ভালো হবে। প্রথমে ইউজ করব স্টেপ 1 ফর লেন্থ। ও স্টেপ 1 তো অনেক সুন্দর। এটা আমি একটু লোয়ার ল্যাশ লাইনও ইউজ করে নিচ্ছি। দেখেন কি সুন্দর ডল লাগতেছে, তাই আমার লোয়ার ল্যাশ লাইনে কিন্তু একদম ল্যাশ নাই, দেখেন কত সুন্দর করে বসে গেছে। যেই মাস্কারা গুলো আমার লোয়ার ল্যাশ লাইনে এই লুকটা দেয় আমি এত খুশি হয়ে যাই ওদের উপর, কারণ আমার লোয়ার ল্যাশ লাইনে একদম ল্যাশ নাই। আচ্ছা এটা একটু ড্রাই হলে তারপর আমরা সেকেন্ড কোট দিব হচ্ছে ভলিউমটা, ঠিক আছে? আইলাইনার একদম পারফেক্ট হয়েছে, থ্যাংক ইউ আপু। ডিসেম্বর মাস চলে আসলো, কেমনে 2025 যে চলে গেল আমি বুঝলামই না। আমার লাইফে মনে হয় সবচেয়ে ফার্স্ট এই 2025 গেছে। কোন দিক দিয়ে আসছে কোন দিক দিয়ে গেছে আমি কিছুই বুঝলাম না, কেমনে কি হইলো আল্লাহ জানে। আমার রিয়েল ল্যাশ এত কম, তাই এই যে ল্যাশ কম হলে হচ্ছে যে এই টাইপের মাস্কারা ছাড়া হয় না। অনেকে দেখবেন মানে ভুগি চুগি যে কোনো মাস্কারা দিলে হয়ে যায়, কিন্তু আমার মতো যাদের ল্যাশ কম তাদের কিন্তু খুব ভালো মাস্কারা না দিলে একদম মাস্কারায় বোঝা যায় না। মাস্কারাটা নিতে হবে। হ্যাঁ আচ্ছা এখন আমি এই আইজে স্টেপ 2টা ইউজ করতেছি ফর ভলিউম। ও আসলেই তো, কিভাবে দেখাই বলেন তো? অনেক ভলিউম, আসলেই তো ভলিউম তো অনেক ভলিউম দেয়। কিভাবে দেখাবো, কিভাবে দেখালে আপনারা বুঝবেন? এটা আইলাইনার ছাড়া দেখালে আরো ভালো করে বুঝতেন। এই ট্রু এই টাইপের গুলো আমি মানে মাঝে মাঝে হয় না যেগুলো স্ক্যাম থাকে, বাট এটা একদম ট্রু, এটা অনেক ভলিউম দেয়। আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা। ও ওয়াও, সি পুরো মনে হচ্ছে এক্সটেনশন করছি। ও ওয়াও, জাস্ট লুক এট দিস, দেখছেন? পুরা এই জিনিসটা উপরেটা তো দেখাতে পারতেছি না, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। কি সুন্দর দেখেন মাস্কারা আউটপুটটা, ওয়াও ও মাই গড। এটা তো এক্সপেক্ট করি নাই, পুরা আউট অফ মাই ইমাজিনেশন। এখন বলেন ডলের মতো লাগতেছে কিনা? এখন আই ক্যান সে ডলের মতো লাগতেছে। ও মাই গড কি সুন্দর আউটপুট মাস্কারাটার, ওয়াও। আমি ফিদা হয়ে গেছি মাস্কারাটা। ও মাই গড এই মাস্কারা জোস একটা মাস্কারা। মার্সের ভলিউমানাইজিং মাস্কারা, স্টেপ 1 স্টেপ 2, স্টেপ 1 ফর লেন্থ এন্ড স্টেপ 2 ফর ভলিউম। ও মাই গড অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা একদম মাস্ট হ্যাভ সবার জন্য। ক্রাশি কসমিকে এখনই অর্ডার করেন, স্টক আউট হয়ে যাওয়ার আগে নিয়ে নেন। খুবই সুন্দর মাস্কারাটা, অনেক সুন্দর। মানে আমার লোয়ার ল্যাশ লাইনে মনে হচ্ছে না আমি কোনো ওই ফলস ল্যাশ লাগাইছি। ও মাই গড আমার লোয়ার ল্যাশ লাইন জীবনে এরকম লাগে না ভাই। আমার লোয়ার ল্যাশ লাইনে একদম ল্যাশ নাই। 2025 এত আর্লি গেল, আসলে 2025 যে কি পরিমাণ তাড়াতাড়ি গেছে মানে চিন্তার বাইরে। এটা মনে হয় আমার লাইফে এরকম অন্য কোনো ইয়ার আমি এরকম বুঝি নাই। অথচ আগে মনে হতো যে যাচ্ছেই না কেন, মানে দিন যাচ্ছে না দিন যাচ্ছে না এরকম মনে হতো। আল্লাহ কখন ফাইনাল পরীক্ষা শেষ হবে, তারপর যখন ভার্সিটি উঠলাম সেমিস্টার ফাইনাল কখন শেষ হবে, এগুলোর জন্য ওয়েট করে থাকতাম। আর এখন ও মাই গড
আচ্ছা, ল্যাশ হচ্ছে আমি এটা করতেছি, এটার নাম হচ্ছে ডল, আর এটা হচ্ছে ফ্রম আপনার এটা কিসের পিছনে দিব, আচ্ছা এই যে এটা পিছনে দিলে বুঝতাম। এটা হচ্ছে ডল ল্যাশ ফ্রম ক্রাশি কসমিক, ঠিক আছে? ক্রাশি, এই যে ডলস লেখা আছে, সো এটা করতেছি ক্রাশি কসমিকের ল্যাশ। ওকে, ক্রাশি কসমিক এরকম অনেক সুন্দর সুন্দর ল্যাশ আছে, ওদের ল্যাশ আমার অনেক পছন্দ, খুবই সুন্দর। ক্রাশি কসমিকের ল্যাশের কালেকশন খুব পছন্দ আমার, পার্সোনালি খুব পছন্দ ওনাদের ল্যাশ। জোস মাস্কারাটা, আমি পুরো থান্ডার্ড হয়ে গেছি মাস্কারাটার আউটপুট দেখে, অসাধারণ একটা মাস্কারা, খুবই খুবই সুন্দর। ডল লুক দিবে, এটা মাস্ট হ্যাভ। হ্যাঁ, মাস্কারাটা কি সুন্দর, অ্যান্ড লুক এট দ্য ল্যাশ, এটা অনেক সুন্দর। সো আচ্ছা, এটা মনে একটু কাটতে হবে আমার, সাইড একটু কাটি। আমি মাস্কারাটার জন্য পাগল হয়ে গেছি, মানে এত সুন্দর মাস্কারাটা আউটপুট। এটা লাইনার ছাড়া দিলেও খুব সুন্দর লাগবে, কোনো লাইনার ছাড়া, জাস্ট মাস্কারা, দ্যাটস ইট। হ্যাঁ, ল্যাশটাও সুন্দর, অ্যাপ্লাই করলে বুঝে যাবে, অনেক ভলিউমাইজিং ল্যাশটা। দাঁড়ান, মার্স এগুলো দিয়ে, প্রোডাক্টগুলো দিয়ে একদিন ব্রাইডাল মেকআপ করে দেবো, কেমন হয়। আই লুকটা অনেক নাইস হয়েছে, থ্যাংক ইউ আপু। স্কুল লাইফে থাকতে টাইমটা যেন এখন চলে যেত। হ্যাঁ, 2025 বেশি তাড়াতাড়ি গেছে, মানে আমি কিছু বুঝে ওঠার আগেই 2025 গন, মানে এখন ডিসেম্বর মান্থ, আমার বিশ্বাস হচ্ছে না লিটারালি। হ্যাঁ, ল্যাশের নাম ডল। তোমাকে ডল, আমাকে ডল লাগছে, মাস্কারার জন্য বেশি লাগছে আপু, মাস্কারাটা অনেক সুন্দর, অসাধারণ মাস্কারা। হ্যাঁ হ্যাঁ, করবো তনি আপু, করবো। আমার নতুন একটা বাতিক স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে কোমর ব্যথা করে খালি। আমার মনে হচ্ছে আমার এইজ মনে হয় 50-60 হয়ে গেছে। বসে থাকলে কোমর ব্যথা করে, দাঁড়ায় থাকলে কোমর ব্যথা করে, শুয়ে থাকলে কোমর ব্যথা করে, খালি কোমরই ব্যথা করে, এরকম মনে হচ্ছে। আজকের প্রোডাক্টগুলো দেখে পুরো ফিদা আমি, অদ্ভুত রকমের সুন্দর মার্জের প্রোডাক্টগুলো, আমি আসলে এত বেশি এক্সপেক্ট করিনি, অনেক বেশি সুন্দর। হাঁচি দিতে দিতে জীবন শেষ, ঠান্ডা লাগলে এই এক তো প্যারা। আই মেকআপটা সিম্পল হয়েছে তো, দেখেন ল্যাশটা একদম পরিপূর্ণ করে দিচ্ছে আই মেকআপটাকে। আমার ওদের ল্যাশের কালেকশন খুবই ভালো লাগে, ওনাদের ছোট চোখের জন্য ল্যাশ, বড় চোখের জন্য ল্যাশ, সব আছে ক্রাশি কসমিকে। ছোট লেন্থ, বড় লেন্থ, এভরি টাইপ অফ ল্যাশেস আর দেয়ার। Which mascara? Apo Mars mascara. I'm using all Mars products today from Crushie Cosmic page. Bangladeshe Crushie Cosmic আপনি Mars-এর একদম সব প্রোডাক্ট পেয়ে যাবেন। আজকের A to Z products are from the brand Mars and Crushie Cosmic-এ সব available আছে। ওয়েট বেড়ে গেলে ব্যাক পেইন করে, ওয়েট তো বাড়তেছেই, আমার ওয়েট অনেক বাড়ছে। আমার সবচেয়ে বেশি পেইন লাগতেছে এখন ক্লায়েন্ট ওয়ার্ক করার ক্ষেত্রে, একদম ক্লায়েন্ট ওয়ার্ক করতে পারতেছি না, মানে আমার ক্লায়েন্ট একটা ব্রাইড সাজালে আমার ঠেলা বের হয়ে যাচ্ছে, এরকম লাগতেছে। সুন্দর লাশটা দেখেন, পুরো গর্জাস হয়ে গেছে লুকটা লাশটার জন্য।
ডেইলি হাঁটতে, হ্যাঁ হাঁটলে আমার আরাম লাগে। আমারও এখন এক্সারসাইজ স্টার্ট করতে হবে আর কি। মানে বয়স বাড়তেছে তো এই টাইপের প্রবলেম গুলো স্টার্ট হয়ে গেছে। দেখেন কেমন যে লাগে এই বিরক্তিকর জিনিসটা। আচ্ছা লিপস্টিক হচ্ছে দুইটা কালার আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চুজ করে দেন কোনটা দিব। মার্সের হচ্ছে বুলেট লিপস্টিক থেকে দিচ্ছি। আমার কাছে দুইটা কালার আছে, একটা একটু কোরাল টোন, একটা হচ্ছে পিঙ্ক টোন। আপনারা চুজ করে দেন বলে দেব। এটা হচ্ছে শেড 10, এটা হচ্ছে একটু পিঙ্কিশ টোনটা। আই গেস কোরাল টোনটা আজকে বেশি ভালো লাগবে না। আর এইটা হচ্ছে আমাদের কোরাল টোনটা, এটা ভালো লাগবে বেশি না। এটা হচ্ছে 11, সো 11টা দিই তাহলে। হ্যাঁ পিঙ্কটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 11। আই গেস 11টা বেশি ভালো লাগবে আজকে। আমার ল্যাশ গ্লু ভালো লাগতেছে না, ভালো লাগে না, ল্যাশ গ্লু নিয়ে শান্তি পাচ্ছি না। সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা একটু লিপ লাইন করে তাহলে আমি শেড 11টা দিই। আমার মনে হচ্ছে 11টা বেশি ভালো লাগবে আজকে। ভাই কোনো স্মাইল লাইন নাই, আমার কোনো ক্র্যাক নাই, আন্ডার আইতে কোনো ক্র্যাক নাই। ওয়াও জোস। পুরাই ডল, থ্যাংক ইউ। আচ্ছা 11 নম্বর শেডটা ইউজ করতেছি, কোরাল টোনটা, ঠিক আছে, ফ্রম দ্য ব্র্যান্ড মার্স। আই লুকটা আসলে অনেক প্রিটি হয়েছে, থ্যাংক ইউ। এটা একটু গ্লসি টাইপের, একদম ক্রিমি টাইপের একটা লিপস্টিক, খুব স্মুথ একটা ফর্মুলা, একদম ম্যাট না। হ্যাঁ এই যে একদম হাই এন্ড টাইপের লিপস্টিকের ফর্মুলাটা, একদম হাই এন্ড টাইপের। হ্যাঁ কোরালটাই দিলাম, দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে, একদম হাই এন্ড টাইপের, মানে একদম স্মুথ একটা ফিনিশ লিপস্টিকটা, খুবই সুন্দর। সবগুলো প্রোডাক্টই হচ্ছে ক্রাশি কসমিকে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। মার্সের সব প্রোডাক্ট পেয়ে যাবেন ক্রাশি কসমিক পেজে। আমি এখন জাস্ট ল্যাশ গ্লুটা একটু হাইড করে দিব। রিসেন্টলি লুজ পাউডার লাগবে তাহলে মার্স একটা নিব। হ্যাঁ দেখেন কোনো ক্র্যাক নেই, আমি একদম ক্লোজেস্ট দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। একদম ক্লোজ। So this is the output. You can see my skin textures, but it's looking so smooth and glowy as well. তাই না? এখন আমি একটু আমার এই আইশ্যাডোটা তো পিচ ব্ল্যাক, এটা দিয়ে একটু ল্যাশ গ্লুটা হাইড করি, লাইট কেন বলতেছি, একদম পিচ ব্ল্যাক টাইপের একটা কালার এটা। নুডিশ টাইপের লিপস্টিক আমাকে মানায় না, কি করবো আমি, মিডিয়াম স্কিন করে। আপু এই যে এই টাইপের কালার না নেবেন, বেশি নুড একদম কি বলবো, ল্যাশ ট্যাশ ছাড়া আসলে ভালো লাগে না একদম, তখন আপনাকে ফ্লাশড আউট লাগবে অফকোর্স আমাদের স্কিন টাইপের স্টোনে। সো বেটার এই টাইপের টোন ইউজ করা, এটা আপনি একদম কম মেকআপের সাথেও ক্যারি করতে পারবেন। মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ। লিপস্টিকের ফর্মুলাটা অসম্ভব স্মুথ।
একদম স্মুথ একটা ফর্মুলা। আচ্ছা আমি তো দেখাই দিই কি কি ইউজ করেছি, কারণ আজকে কিন্তু আমরা কোনো ধরনের দেখেন এইরকম স্মুথ সিমলেস জিনিস কিন্তু লিকুইড প্রোডাক্ট দিয়েই বেশি ভালো আসে। হ্যাঁ, আমি যদি এখন একটা কোনো ইউজ করতাম, কি বলে সেটাকে, পাউডারি কিছু ইউজ করতাম, তখন কিন্তু এত সুন্দর নাও আসতে পারতো। আমাকে পুরো আমার কাছে আজকে নিজেকে ডিফারেন্ট লাগতেছে, পুরা খুব সুন্দর লাগতেছে বেসটা, আমার নিজের কাছেই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, আমি আজকে নিজের টুকু নিজে পিটাচ্ছি কারণ আমার খুব সুন্দর লাগছে আমার বেসটা। আচ্ছা তো কি কি ইউজ করলাম একটু দেখাই দিই। প্রথমে ইউজ করেছি মার্সের গ্রিপ প্রাইমারটা, এটা অয়েল স্কিনেও ইউজ করতে পারবেন। এরকম একটা গ্রিপ প্রাইমার খুবই খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। নর্মালি কিন্তু গ্রিপ প্রাইমার অয়েল স্কিনে ইউজ করা যায় না, বাট এটা আনডাউটেডলি অয়েল স্কিনেও ইউজ করতে পারবেন, কারণ স্কিনটাকে একদম ম্যাট রাখে, মানে তিলবিলে করবে না আর কি, অয়েলটাকে কন্ট্রোল করে রাখে বাট হাইড্রেট করে অ্যান্ড গ্লোই লুক দেয়, সেটা তো আমরা দেখতে পেরেছি। আর লিকুইড হাইলাইটার ইউজ করেছি আজকে, সেই জন্য আসলে ফুল ফেসে আমি অলমোস্ট ইউজ করলাম, তো ফুল ফেসটা গ্লো করতেছে এই জন্য সুন্দর করে। এই যে মার্সের গ্লোটা ইউজ করলাম, এটা সেইটা হচ্ছে 2, এই জন্য আসলে ফুল ফেসটাই গ্লো করতেছে। আর ফাউন্ডেশনটা একাও অনেক সুন্দর গ্লো করে। ফাউন্ডেশন ইউজ করলাম মার্সের এটা হচ্ছে শেড নাম্বার 04, আমার একদম পারফেক্ট ম্যাচ। গ্রিন আই লুক দেখতে চাচ্ছি, ওকে আপু ইনশাল্লাহ একদম করবো। কনসিলার অসম্ভব ভালো লাগছে, আমি কত বলবো কনসিলারের কথা আমি জানি না, কনসিলার গুলো অসাধারণ অসাধারণ। আমি এটা গ্যারান্টি, কনসিলার যে স্কিন টাইপে আপনারা ইউজ করবেন ভাল লাগবে, সবার কনসিলারটা ভালো লাগবে, সবার সবার সবার, অনেক সুন্দর কনসিলারটা। ঠিক আছে, সো আমি হচ্ছে কালার কারেক্টিং করেছি কন্টুর আর ইয়েলোটা মিক্স করে। 04 হচ্ছে আমার একদম অ্যাকচুয়াল স্কিন কালারের, কালারটা খুব সুন্দর এটা। তারপর লুজ পাউডার অনেক ভালো লাগছে, ইন্ডিয়ান মেকআপ আর্টিস্ট লাগছে, তাহলে তো ভালোই হয়েছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের মার্সেল লুজ পাউডারটা, খুবই সুন্দর, আমি হাইলি রিকমেন্ড করবো। সেটিং স্প্রেটা আসলে এখন বুঝতে পারবো না তেমন একটা, বাট ওভারঅল ইউজ করে ভালো লাগছে। সেটিং স্প্রেটা জাস্ট আমার মনে হলো ফর্মুলা চেঞ্জ করে নাই, জাস্ট আমার মেকআপটাকে লক করে রাখবে। ঠিক আছে, এটা কোনো আপনার ফর্মুলায় আমি কোনো এখনো চেঞ্জ দেখিনি, এবার কতক্ষণ লং লাস্টিং করবে সেটা তো এখন একবারে বুঝবো না, আমি আপনাকে আপডেট দিয়ে দিব। বাট এটা হচ্ছে সেটিং স্প্রেটা, জাস্ট আমার কোনো ডিউই করে নেই আলাদা করে বা ম্যাট করে নেই, জাস্ট মেকআপটাকে সিল করার জন্য যতটুক ততটুক। আচ্ছা এটা ছিল লিকুইড ব্লাশটা, কালারটা তো অনেক সুন্দর, চাইলে একটা অ্যাপ্লাই করতে পারি বাট না করলেও ইটস ওকে। আচ্ছা আর হচ্ছে যে আপনার লিপস্টিক ইউজ করেছি দুইটা কালার, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, সো আমি 11 নাম্বারটা ইউজ করেছি। তেলুগুলো কথা শুনতে ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা আর কি কিছু বাদ গেল? ও মাস্কারা কাজল, ও মাই গড মাস্কারাটা হাইলি 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 রেকমেন্ডেড, অসাধারণ লাগছে মাস্কারাটা, অসম্ভব সুন্দর। এটা সবাই নিয়ে ফেলবেন, 2 in 1টা অনেক বেশি লেন্থও দেয় আর অনেক সুন্দর ভলিউম দেয়, এটা তো দেখাই দিলাম। আর মানে আমার লোয়ার ল্যাশ লাইন দেখলে তো বুঝতে পারবেন, ল্যাশটা হচ্ছে ডল ল্যাশ ফ্রম ক্রাশি কসমিক, খুবই সুন্দর ল্যাশটা, এটা তো যার যার পার্সোনাল পছন্দ, আমাকে খুব সুন্দর করে মানাইছে ল্যাশটা। কাজগুলো হচ্ছে মার্সের এই যে হোয়াইট পেন্সিলটা, এটা একটু আমি রিটাচ করে দিচ্ছি, এমনিতেও দেখেন খুব সুন্দর করে বোঝা যাচ্ছে, একটু রিটাচ করে দিই। আচ্ছা মার্সের হোয়াইট কাজল খুব সুন্দর। আর প্যালেট ছিল হচ্ছে এইটা। ওকে সো সবগুলো প্রোডাক্টই এখন এভেলেবেল পেয়ে যাবেন ক্রাশি কসমিক পেজে, যার যেটা ভালো লাগে জাস্ট ইনবক্স করলে হয়ে যাবে। ওনাদের হচ্ছে খিলগাঁওতে আউটলেটটা আছে, সো যারা ঢাকায় আছেন ইজিলি খিলগাঁও থেকে গিয়ে পারচেস করতে পারবেন চাইলে, অথবা অনলাইন সারা বাংলাদেশে অনলাইন অর্ডার পেয়ে যাবেন। সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকেই আপনারা হচ্ছে ক্রাশি কসমিক অর্ডার দিলে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবে। লাইফটা মিস করলাম আপু, রেকর্ডেড লাইফটা দেখে নিন, আজকে লাইফটা খুবই স্পেশাল একটা লাইফ ছিল, আমার খুব ভালো লাগছে। ফর দ্য ফার্স্ট টাইম মার্সের প্রোডাক্ট ট্রাই করে অনেক অনেক ভালো লাগছে আমার। সো এই তো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ, সবার সাথে নেক্সট লাইভে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। আর ক্রাশি কসমিকের সবকিছু ডিটেল আমার ক্যাপশনে দেওয়া আছে, তো ওখান থেকে চেক করে নিন। বাই বাই।